থিয়াগো আলমাদা টু অ্যাথলেটিকো মাদ্রিদ। আর্জেন্টিনা ফ্যানদের অনেক দিনের আশা পূরণ করে ফাইনালি আলমাদা কোনো বিগ টিমে মুভ করলো। কেমন হলো এই দিনটা, এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও। এই ভিডিওর পার্ট মূলত তিনটা। নাম্বার 1, অ্যাথলেটিকো কেন আলমাদাকে সাইন করলো। নাম্বার 2, অ্যাথলেটিকোতে আর আলমাদার জন্য কি কি চ্যালেঞ্জ আছে। নাম্বার 3, এই ডিল থেকে আর্জেন্টিনা কিভাবে বেনিফিটেড হতে পারে। প্রথমে দেখতে হবে অ্যাথলেটিকো কেন আলমাদাকে সাইন করলো। অ্যাথলেটিকো লাস্ট সিজনে যদি যাই, তারা কিন্তু লাস্ট সিজনে একটা সময় মতো অনেক ভালো ফর্মে ছিল, লা লিগার টপেও ছিল, কিন্তু কোপা দেল রে এবং ইউসিএল থেকে বাদ পড়ার পর তাদের ফর্ম কিছুটা ডাউন খায় এবং তারা অ্যাজ ইউজুয়াল লা লিগায় থার্ড হিসেবে শেষ করে। লাস্ট সিজনের অ্যাথলেটিকোর বিগ চান্স ক্রিয়েট করা টপ 5 প্লেয়ারদেরকে যদি দেখি, তাহলে আসবে গ্রিজমান, সিমিওনে, ডিপল, আলভারেজ এবং মার্কোস লরেন্তের নাম। এর মধ্যে গ্রিজমান এবং আলভারেজ হচ্ছে অ্যাথলেটিকোর 2 ফরওয়ার্ড এবং সিমিওনে, ডিপল এবং লরেন্তে হচ্ছে অ্যাথলেটিকোর রাইট সাইডের প্লেয়ার। তার মানে কি দাঁড়ায় যে অ্যাথলেটিকোর লাস্ট সিজনে যত ক্রিয়েটিভিটি আসছে তার ম্যাক্সিমামই আসে রাইট সাইড থেকে, রাইট সাইডের প্লেয়ারদের থেকে। তো অ্যাথলেটিকোর এই সিজনে একটু বেটার যদি করতে চায়, তাদের আসলে লেফট সাইডের কোনো প্লেয়ার লাগতো যে লেফট সাইড থেকে যাতে ক্রিয়েটিভিটিটা ইনশিওর করা যায়। যে কারণে অ্যাথলেটিকো এই সিজনে আলমাদাকে সাইন করে অ্যাজ এ লেফট সাইডেড অ্যাটাকার। এবং নট অনলি আলমাদা, তারা ভিএআরএল থেকেও স্প্যানিশ সেনসেশন আলেক্স বায়ানাকেও সাইন করে, যে কিনা আলমাদার মতোই লেফট সাইড থেকে অ্যাটাকে খেলে। এখন কথা হচ্ছে অ্যাথলেটিকোতে আলমাদার জন্য কি কি চ্যালেঞ্জ আছে। সবার আগে হচ্ছে সিমিওনের নামে একটা বদনাম আছে যে সিমিওনে অ্যাটাকারদের নষ্ট করে। কিভাবে নষ্ট করে? সিমিওনে সবসময় বোরিং ডিফেন্সিভ ফিজিক্যাল ফুটবল খেলায়, যেই ফুটবলে আসলে অ্যাটাকারদের বেস্টটা উঠে আসে না। সেই অ্যাটাকারদের এনার্জি সেভ করার বদলে সেই অ্যাটাকারদেরকে দিয়ে ডিফেন্স করায়, ট্র্যাক ব্যাক করায়, অনেক খাটায় খেলায়, যেই কারণে অ্যাটাকাররা কিন্তু তাদের যে বেস্ট আউটপুটটা সেটা তারা দিতে পারে না। এবং অনেক অ্যাটাকার এরকম বেস্ট আউটপুট দিতে না পারে, কিন্তু অ্যাথলেটিকো থেকে ফ্লপ সাইনিং এর তখন ওরা কিন্তু চলেও গেছে। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে অ্যাথলেটিকো কিন্তু লেফট সাইডেড অ্যাটাকার হিসেবে জাস্ট আলমাদাকে সাইন করে, তারা কিন্তু আলেক্স বায়ানাকেও সাইন করেছে, যেও কিনা অনেক ভালো ট্যালেন্টেড একটা প্লেয়ার। এখন আলেক্স বায়ানা এবং আলমাদার প্লেইং স্টাইলটা যদি একটু কম্পেয়ার করি, দুজনেই একই সাথে লেফট উইং এবং লেফট মিড থেকে খেলা শুরু করে অ্যাটাকিং মিড হিসেবেও খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। এখানে দুজনে কিন্তু একই পজিশনে একজন আরেকজনের কম্পিটিটর। আলমাদা এবং বায়ানার মধ্যে বায়ানা কিন্তু একই সাথে আবার রাইট সাইডেও খেলতে পারে, যেটা আলমাদার উপরে বায়ানাকে একটা অ্যাডভান্টেজ দিবে। এবং বায়ানা কিন্তু রাইট সাইডে খেলার পাশাপাশি তার লেফট ফুটও কিন্তু মোটামুটি ভালো। বায়ানার সেট পিসেও ভালো, তার ফ্রি কিকেও বেশ কয়েকটা গোল আছে। এইখানে আলমাদা আরেকটা ডিফারেন্স মেক করে দিতে পারে, সেটা হচ্ছে যে আলমাদা কিন্তু লং রেঞ্জ শুটিং এবং ফ্রি কিকেও অনেক ভালো, এবং ফ্রি কিকে বক্সের বাইরে থেকে সে কিন্তু অনেক ভালো ভালো গোল করছে। লেফট সাইডেড অ্যাটাকার, স্কিলফুল, ক্রিয়েটিভ এবং লং রেঞ্জ শটে গোল করতে পারদর্শী, এরকম কোনো প্লেয়ারের যদি নাম নেই, তাহলে কিন্তু ব্রাজিলের ফিলিপে কোতিনহোর নামটা চলে আসে। এখন এই কোতিনহোর মতো ম্যাজিক্যাল প্লেয়াররা অনেক আনপ্রেডিক্টেবল হয়, যে আনপ্রেডিক্টেবিলিটি দিয়ে কিন্তু আলমাদা কিন্তু বায়ানাকে তার যে লেফট সাইডেড অ্যাটাকারে যে কম্পিটিশন হবে সেই কম্পিটিশন সে বিট করতে পারে। তারপরে চলে আসে যে এই সিমিওনের হার্ড ওয়ার্কিং ফুটবলে আলমাদা আসলে মানায় নিতে পারবে না, পারবে কিনা। এই প্রসঙ্গে বলতে গেলে এখন এখানে আর্জেন্টিনাকেও টানতে হয় যে আর্জেন্টিনা আসলে কিভাবে এই ডিল থেকে বেনিফিটেড হতে পারে। আলমাদা কি? আলমাদা হচ্ছে একজন নাম্বার 10, সে লেফট সাইডে খেলা স্টার্ট করলো, সে সেন্টারে চলে আসে এবং স্ট্রাইকারের পিছনে খেলে সে ক্রিয়েটিভিটি দেখায়, প্লে মেকিং করে এবং সুযোগ পাইলে সে গোলের অ্যাটেম্প্ট নেয়। সো এই পজিশনটা কি বলা হয়? এই পজিশনটাকে বলা হয় নাম্বার 10। আর্জেন্টিনাতে নাম্বার 10 কি? আর্জেন্টিনাতে নাম্বার 10 হচ্ছে লিওনেল মেসি এবং তার ব্যাকআপ হচ্ছে আরেক নাম্বার 10 পাওলো দিবালা। এছাড়া আর্জেন্টিনার রাডারে নাম্বার 10 আর কে আছে? এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং নিকো পাজ। সবাই স্কিলফুল, সবাই ট্যালেন্টেড। এখন মেসি দিবালার সময় খুব বেশি দিন নাই, এরপরে আলমাদাকে কিন্তু এই নাম্বার 10 রোলটার জন্য মাস্তান্তুনো, এচেভেরি, নিকো পাজদের সাথে ফাইট করতে হবে। এখন একটা টিমে কিন্তু চাইলে 4টা নাম্বার 10 একের সাথে খেলানো যায় না, কাউকে না কাউকে তার নাম্বার 10 রোলটা একটু স্যাক্রিফাইস করতে হয়, তাকে একটু আউট অফ পজিশনে খেলতে হয়, তাকে একটু খেটে খেলতে হয়। এই খাটাখাটনিটা কে করবে? এই আউট অফ পজিশনে কে খেলবে? সেই খেলতে পারবে যে কিনা ক্লাব থেকে সে এরকম একটা প্রিপারেশন নিয়ে আসছে, ক্লাবে সে ডিফারেন্ট পজিশনে খেলে অভ্যস্ত, ডিফারেন্ট এবং হাই ওয়ার্ক রেট দিয়ে অভ্যস্ত। সে যদি ক্লাবে যদি এরকম আলমাদা যদি এখন ক্লাবে একটু হাই ওয়ার্ক রেট দিয়ে খেলে, নাম্বার 10 না খেলে ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলে, একটু ভালো ওয়ার্ক রেট দিয়ে খেলে, তাহলে বলা যায় যে ইন ফিউচার আর যে আলমাদা কিন্তু নাম্বার 10 ছাড়া অন্য পজিশনে সে খেলতে পারবে এবং ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুনো, নিকো পাজদের সাথে কিন্তু একসাথে পিচে কোএক্সিস্ট করতে পারবে।
তো আলটিমেটলি এই ডিল নিয়ে আমার মতামতটা কি, হ্যাঁ এই ডিলে একটা রিস্ক আছে যে আলমাদা যে পটেনশিয়ালটা আছে সেই পটেনশিয়ালটা হয়তো আমরা নাও দেখতে পারি, বাট আলমাদা যদি এটিএম এ সিমিওনের এই হার্ড ওয়ার্কিং ফুটবলের সাথে যদি সে মানিয়ে নিতে পারে, তো ইন ফিউচার আমরা বলতে পারি আলমাদা একটা ভার্সেটাইল প্লেয়ার হিসেবে গড়ে উঠবে এবং আর্জেন্টিনাতেও কিন্তু একটা বেটার রেজাল্ট দিতে পারবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।